গেল গেল গেল, আমার সব শেষ হয়ে গেল। এই বজ্জাত মেয়েটা মনে হয় আমায় ধ্বংস না করে ছাড়বে না। ও বাবা গো, কোমরটা ভেঙে গেছে মনে হচ্ছে। পিসিমা, আমার খুব কষ্ট হচ্ছে। মরণ, মুখপুরীর কথা শোনো। একে তো আমার কলসিটা ভেঙে ফেলেছিস, তার উপরে এখন আবার ন্যাকা ন্যাকা কথা। খুব কষ্ট হচ্ছে তো আমি কি করব? ঘরে তুলে সাজিয়ে রাখবো নাকি? হতভাগা কোথাকার। আমাকে এমন করে বলছো কেন পিসিমা? আমি তো ইচ্ছে করে কলসিটা ভাঙিনি, আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। অলক্ষণে মেয়ে কোথাকার, দেখে চলতে পারিস না? চোখ কি মাথায় নিয়ে হাঁটিস নাকি? একে তো সুন্দরী বলে মাটিতে পা ফেলিস না, তার উপরে প্রতিদিন একটার পর একটা অঘটন। আমি আর এসব সহ্য করতে পারছি না। মা, কি হয়েছে মা? হঠাৎ করে চিৎকার করে উঠলি যে? আমাকে বল, কি হয়েছে? মা, সারা ঘরে তেলা পোকা। তুমি তো জানো আমি তেলা পোকা কত ভয় পাই। তারপরেও কেন সারা ঘরে তেলা পোকা থাকবে বলো? সব দোষ ওই পাজি মেয়েটার। সারাদিন শুধু গান্ডে পিণ্ডে গিলবে আর কাজের বেলায় লবডঙ্কা। আজ ওর একদিন কি আমার একদিন। আমি খুব ভয় পেয়েছি মা, মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়ব। সব ওই মধুমতির জন্য। সুন্দরী বলে তুমি ওকে কখনো কিচ্ছু বলো না, এই জন্যই ও বেশি বার বেড়েছে। তুই একটু বিশ্রাম কর মা শিউলি, ওই বজ্জাত মেয়েটার আমি একটা ব্যবস্থা করছি। এই তো, খুব নাকি ব্যথা পেয়েছিস? এখন তো দেখছি ঠিক হেঁটে হেঁটে আমাদের কথা শোনার জন্য চলে এসেছিস। না পিসিমা, আমি তোমাদের কথা শোনার জন্য আসিনি। আমি তো বোনের চিৎকার শুনে এসেছি, ওর কোনো বিপদ হলো কিনা। তুই যখন বুঝতে পারছিস, তখন সারা ঘরে এত তেলাপোকা থাকে কেন শুনি? তুই জানিস না আমার মেয়ে তেলাপোকা কতটা ভয় পায়? আমি সব ঠিক করে দেব পিসিমা, আগে আমাকে একটু সুস্থ হতে দাও। কোমরে যে বড্ড ব্যথা পেয়েছি। ওটি আর হচ্ছে না। তুমি কোমর ব্যথার নাটক করে শুয়ে থাকবে, আর আমরা তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। পুকুর ঘাটে বেশ কিছু থালা বাসন রাখা আছে, সেগুলো ভালোভাবে মেজে পরিষ্কার কর গিয়ে। কিন্তু পিসিমা, আমি এমন কোমর নিয়ে কিভাবে কাজ করব? শিউলি একটা তেলাপোকা দেখে ভয় পেয়েছে বলে তুমি ওকে বিশ্রাম নিতে বলছো, আর পা পিছলে পড়ে আমি কোমরে এত বড় ব্যথা পেলাম, তারপরেও আমাকে কাজে যেতে বলছো কেন পিসিমা? ভালোই তো মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস দেখছি। শোন, তোর মতো অলক্ষণী মেয়ের সাথে আমার শিউলির কোনো তুলনা হয় না। অযথা কথা না বাড়িয়ে যা বলছি তাই কর গিয়ে, তা না হলে কিন্তু আজকে তোর কপালে দুঃখ আছে। যাক, একদম যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। ঠিক জায়গায় জল ফেলেছিলাম, আর সেই জলে পা পিছলে পড়েছে ওই মধুমতি। এখন কোমরের ব্যথায় কাজ করতে পারবে না, আর প্রতিদিন মায়ের হাতে মারধর আর বকুনি খাবে। ও বাবা গো, আর পারছি না, কোমরে অনেক ব্যথা হচ্ছে। এখনো কতগুলো থালা বাসন বাকি, কিন্তু আমার মাথাটা যেন বন বন করে ঘুরছে। চারপাশটা এমন ঝাপসা হয়ে আসছে কেন? কি কারণে যে এই অলক্ষী মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম? মেয়েটা এত সুন্দরী, আর আমার মেয়েটা কালো। এখন তো দেখে ভয় হচ্ছে যে আমার মেয়েটাকে এর জন্য বিয়ে দিতে পারি কিনা। যেই আসবে সেই তো এই মধুমতিকেই পছন্দ করবে। না, যে করেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। পিসি ঘাটে এসে দেখে মধুমতি ঘুমিয়ে আছে। ওরে মুখপুরি, এই তোর কাজ তাই না? এখানে শুয়ে শুয়ে ঘুমানো হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। আমি অনেক অসুস্থ পিসিমা, শরীরটা অনেক দুর্বল লাগছে। মনে হচ্ছে আমার জ্বর আসবে।
তাই চোখ দুটো একটু লেগে এসেছিল। আর কোনো কথা শুনতে চাই না আমি। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। তোকে যেন কোনোদিন এই বাড়ির সীমানায় না দেখি। যত সব। পিসিমা সব সময় আমার সাথে কেন এমন করে? আমি তো কখনো তাদের ক্ষতি করিনি। শিউলি বোন কালো আর আমি সুন্দরী, এটা তো আমার দোষ না। আর এর জন্যই আমাকে আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আচ্ছা যাই, দেখি এত বড় পৃথিবীতে আমার কোথাও জায়গা হয় কিনা। এটা বলে সে হাঁটতে থাকে এবং এক সময় হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে যায়। ঠিক এই সময়ে মধুমতি দেখে তার ঠিক সামনে মস্ত বড় একটা পদ্ম ফুটে আছে, আর তার নিচে পড়ে আছে বেশ কিছু পাপড়ি। বাহ, কি সুন্দর পদ্ম! এই বনে এত সুন্দর পদ্ম ফোটে, এ তো আমি আগে জানতাম না। পাপড়িগুলো তো বেশ ভালো লাগছে। মধুমতি গিয়ে একটা পাপড়ি তুলে নিজের খোঁপায় দেয়, আর সাথে সাথে তার সারা শরীর সোনার অলংকারে ভরে ওঠে। আরে, এ কি হলো? এত সোনা দানা কোথা থেকে আসলো? তার মানে এই পদ্ম ফুলে কোনো রহস্য আছে। যাই, বাড়ি যাই। আমাকে এই সোনার অলংকার গায়ে দেখলে নিশ্চয়ই পিসিমা আর শিউলি অনেক খুশি হবে। এত সুন্দরী মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। আর এই মেয়েটা এত গভীর জঙ্গলে কি করছে? ওর বাড়ি কোথায়? আমাকে তা জানতেই হবে। অরণ্য মধুমতির পেছনে পেছনে হাঁটতে থাকে, কিন্তু এক সময় মধুমতি ঘন বনের ভেতর মিলিয়ে যায়। কোথায় গেল? এইটুকু সময়ের ভেতর কোথায় হারিয়ে গেল ওই রূপসী? যে করে হোক ওকে আমার খুঁজে বের করতে হবে। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো মা। ওই হতভাগীটার জন্য আমাদের সংসারে কোনো উন্নতি হচ্ছিল না। হ্যাঁ, তাই তো আর দেরি না করে ওই মুখপুরীকে বিদেয় করে দিয়েছি। তাছাড়াও বাড়িতে থাকলে তোকে নিয়ে আমার যে দুর্গতি হতো। তোকে বিয়ে করতে কি কেউ রাজি হতো? মা, তুমি ওকে তাড়িয়ে দিয়েছো? এ তো দেখছি আবার ফিরে এসেছে। ও বাবা, সারা শরীরে এত সোনার অলংকার! এত কিছু কোথায় পেল মা? সত্যি তো, হ্যাঁ, এত সোনা দানা তুই কোথায় পেলি মধুমতি? নিশ্চয়ই চুরি করেছিস। হায় 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 রে, এই মেয়েটা গ্রামে আমাদের মান সম্মান বলতে কিছুই রাখবে না। শেষ পর্যন্ত কিনা চুরি! তোমরা একটু চুপ করো। আমি কোনো চুরি করিনি। আসলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে চলে যাই, আর দেখতে পাই ও বাবা, পদ্মের পাপড়ি থেকে এত সোনা দানা! তুই মিথ্যে বলছিস না তো মধুমতি? সত্যি সত্যি ওটা ওই পদ্মের পাপড়ি থেকে পেয়েছিস? আমি মিথ্যা বলবো কেন পিসিমা? আর আমি যে শুধু সোনার গহনা পেয়েছি তা তো না। সেই সাথে দেখো, আমার সব অসুস্থতা সেরে গেছে। আমি এখন পুরোপুরি সুস্থ। একটা পাপড়িতে যদি এত কিছু হয়, তাহলে না জানি ওই ফুলে কত কি না হবে। মা, আমার যে করেই হোক ওই ফুলটা চাই চাই। আমি ওই ফুলটা নিয়ে আসবো। হ্যাঁ মা, তুই তাড়াতাড়ি যা। ওই ফুল দিয়ে তোকে মধুমতির থেকেও অনেক সুন্দরী হতে হবে। এখনই এই মধুমতির কথা মতো বনের ভেতরে চলে যা, আর ওই পদ্মটাকে তুলে নিয়ে আয়। কিন্তু পিসিমা, এগুলোর কি আর দরকার ছিল? আমি যা যা পেয়েছি তাই তো ভাগ করে পড়তে পারি। এই জন্যই তোকে আমার দেখতে মন চায় না। বোকা অলক্ষণে মেয়ে কোথাকার! নিজে পেয়ে গেছো বলে আর কাউকে পেতে দিবি না, তাই না? যা মা যা, তুই তাড়াতাড়ি যা আর ফুলটা নিয়ে আয়। শিউলি চলে যায়। গ্রামের পথ ছেড়ে একসময় বনের ভেতরে ঢোকে, কিন্তু আশেপাশে তাকিয়েও ওই ফুল পায় না। এত
গভীর বনে চলে এলাম, অথচ ওই পদ্ম ফুল এখনো দেখছি না তো। মধুমতি আবার আমাদের সাথে মিথ্যে কথা বললো না তো? যদি তাই হয় তবে আর মা ওকে আস্ত রাখবে না। ঠিক এই সময়ে শিউলি দূরে ফুলটাকে দেখতে পায় আর তার কাছে গিয়ে দাঁড়ায়। এই তো সেই ফুল। ও কি সুন্দর এর রূপ, কি মন মাতানো ঘ্রাণ। এক্ষুনি এটা ছিঁড়ে নিতে হবে, আমার আর তর সইছে না। আগে ফুলটা নিয়ে নেই, এরপরে যা করার তা না হয় করে ঘরে ফেরা যাবে। শিউলি ফুলটা ছিঁড়ে নিয়ে চলে যায়। একটু পরে ওখানে এসে হাজির হয় এক তান্ত্রিক। সে দেখতে পায় ফুলটা ওখানে নেই। আমার এত বছরের সাধনাকে কে নষ্ট করলো? আমার তপস্যায় কে জল ঢেলে দিল? আমার পদ্ম, আমার মহা শক্তিশালী ইচ্ছে পূরণ পদ্ম কে নিয়ে নিল? ছাড়বো না, আমি তাকে ছাড়বো না, ছাড়খাড় করে দেব আমি। এই বলে তান্ত্রিক ছুটতে থাকে। এক সময় সে দেখতে পায় সামনে একটা মেয়ে যাচ্ছে, যার হাতে ফুলটা ধরা, কিন্তু মেয়েটার মুখটা তান্ত্রিক দেখতে পায় না। তান্ত্রিক মেয়েটার পেছন পেছন ওর বাড়িতে পৌঁছায়। মেয়েটা ঘরে ঢুকতেই তান্ত্রিক ডাক শুরু করে। কে আছিস সেই বাড়িতে? বেরিয়ে আয়, না হলে আমার ক্রোধের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবি। বেরিয়ে আয় বলছি। অপরাধ নেবেন না, আমার আসতে একটু দেরি হয়ে গেল বাবা। বলুন, আপনার কি সেবা করতে পারি? একটা মেয়ে আমার মহা শক্তিশালী মন্ত্রপুত ইচ্ছে পূরণ পদ্ম নিয়ে এসে এই ঘরে ঢুকেছে। আমি ওকে চাই, ওকে আমি এই মুহূর্তে শাস্তি দেব। নিয়ে আয় বলছি, না হলে এই অপরাধের শাস্তি তোর ওপরেও প্রকট হবে। পিসিমা ভয়ে ঘরে ঢুকে পড়ে। ঘরের ভেতর ভয়ে জড়সড় হয়ে আছে শিউলি। আমাকে বাঁচাও মা, ওই তান্ত্রিক আমাকে মেরে ফেলবে। কিছু একটা করো মা, কিছু একটা করো। কোনো চিন্তা করিস না শিউলি, আমি তো আছি। আমি তোকে ওই তান্ত্রিকের হাত থেকে নিশ্চয়ই বাঁচাবো। পিসিমা, আমাকে বাইরে নিয়ে এলে কেন? কি হয়েছে? আমাকে কিচ্ছু বলছো না কেন? তোর এত বড় দুঃসাহস! তুই আমার মহা শক্তিশালী ইচ্ছে পূরণ পদ্ম চুরি করে নিয়ে এসেছিস। তোকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোকে এই মুহূর্তে একটা পদ্ম বানিয়ে দিলাম। যেদিন এক মহানুভব রাজকুমার তোকে স্পর্শ করবে, সেই দিন তোর মুক্তি লাভ হবে। কিন্তু ওই গভীর বনে কোনোদিন কোনো রাজকুমার আসবে না, তাই তোর মুক্তিও হবে না। মধুমতি কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই সে তান্ত্রিকের জাদুতে একটা পদ্ম হয়ে যায়। তান্ত্রিক তাকে নিয়ে চলে যায়। আজ তুমি না থাকলে আমাকে ওই তান্ত্রিক পদ্ম বানিয়ে নিয়ে যেত মা। তোমার জন্য আজ আমি বেঁচে গেলাম। শুধু কি তাই, সেই সাথে ওই আপদটাকে চিরতরে বাড়ি থেকে বিদেয় করলাম। এখন থেকে ও পদ্ম হয়েই বাকি জীবন কাটাবে, কোনোদিন মুক্তি পাবে না। সত্যি মা, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। একবারেই এক ঢিলে দুই পাখি মেরে ফেললে। ঠিক এই সময় ঘরের সামনে এসে দাঁড়ায় রাজপুত্র অরণ্য। কেউ আছেন? দয়া করে একটিবার বাইরে আসুন। কে আপনি? আমার বাড়িতে কি চান? আমি প্রতাপগড়ের রাজকুমার অরণ্য। বনের ভেতর খুবই সুন্দর একটা মেয়েকে দেখেছি আমি, ওর পিছু নিতে নিতে এখানে চলে এসেছি। সুন্দরী মেয়ে? হ্যাঁ, ও পদ্মের পাপড়ি খোপায় গোজা ছিল। আমি ওকে আমার স্ত্রী করে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে পিসি ঘরের ভেতর চলে যায়। সেখানে বসে আছে শিউলি।
কি হয়েছে মা? বাইরে কে এলো আবার? আমাদের কপাল খুলে গেছে রে শিউলি, তোর সামনে এখন রাজরানী হবার সুযোগ। এইসব কি আবোল তাবোল বলছো মা? আবোল তাবোল না, আমি যা বলছি সব ঠিকই বলছি। মধুমতির পেছন পেছন এক রাজপুত্র এসে হাজির, বলছে যে ওই মেয়েকে রাজপুত্র স্ত্রী করে নিয়ে যেতে চায়। কিন্তু মা, ওই রাজপুত্র তো মধুমতিকে দেখে এসেছে, মধুমতিকে পছন্দ করেছে। এখন আমাকে পছন্দ করবে কেন? আমি তো আর মধুমতি হতে পারবো না। কে বললো তুই মধুমতি হতে পারবি না? তোর কাছে আছে ওই তান্ত্রিকের মহা শক্তিশালী ইচ্ছে পূরণ পদ্ম। ওই পদ্ম হাতে নিয়ে নিজের ইচ্ছে পূরণ কর। হ্যাঁ তাই তো, আমার কাছে তো ওই পদ্মটা আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে শিউলি ঘরের এক পাশে রাখা পদ্মটা হাতে নেয়। হে ইচ্ছে পূরণ পদ্ম, আমাকে তুমি মধুমতি বানিয়ে দাও। বলার সাথে সাথে শিউলি পরিবর্তিত হয়ে যায় মধুমতিতে। এই তো, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই অপরূপ সুন্দরী মেয়ে। আমি আপনাকে আমার স্ত্রী বানিয়ে নিয়ে যেতে চাই। আপনার কি কোনো আপত্তি আছে? না রাজকুমার, আপনার স্ত্রী হওয়া তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, আমার শত জন্মের পুণ্যের ফল। তাহলে আসো আমার সাথে। অরণ্য শিউলিকে নিয়ে চলে যায়।